আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহ পাকের মেহমান হয়ে আরশে আজিমের সামনে উপস্থিত হয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, আমার প্রিয় হাবিব, তুমি এত লম্বা পথ সফর করে আমার কাছে এসেছো, আমি তোমাকে দাওয়াত করে নিয়ে এসেছি, তুমি আমার মেহমান, আমি রব, আমি আল্লাহ আজকে তোমার মেজবান। আমার জন্য তুমি কি হাদিয়া নিয়ে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, প্রিয় রাসূল, প্রিয় বন্ধু, তুমি এত লম্বা পথ সফর করে আমার কাছে এসেছো, আমার জন্য হাদিয়া কি নিয়ে এসেছো? মানুষ কোন আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি বেড়াতে গেলে কিছু হাদিয়া তোহফা নিয়ে যায়, মিষ্টি কিনে, কেউ ফল ফ্রুট কিনে নিয়ে যায়। এটাই তো দুনিয়ার সামাজিকতা বা নিয়ম চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলতেছেন, তুমি যে আমার কাছে আজকে দাওয়াতি মেহমান হয়ে এসেছো, এত লম্বা পথ সফর করে, কল্পনার বাহিরে। আমি আপনি কল্পনা করে শেষ করতে পারবো না কত লম্বা পথ। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূলকে এত লম্বা পথ সফর করিয়ে তার কাছে নিয়ে গেলেন। আবার বলতেছেন, হাবিব, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো, কি হাদিয়া এনেছো? নবীজি বলেন, আল্লাহ, আমি আপনার জন্য এমন কিছু হাদিয়া এনেছি যে হাদিয়া আপনার কাছে নাই। মহান আল্লাহ পাক দিলের খবর জানে কি জানে না? রাসূলের দিলের ভিতরে কি আছে সেটা কি জানে না? অবশ্যই জানে। আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা আবার জিজ্ঞাসা করলেন, হাবিব, তুমি আমার জন্য এমন কি এনেছো যেটা আমার কাছে নাই? নবীজি আমার বলতেছেন, ওগো আমার রব, ও আসমান আর জমিনের খালিক রব্বুল আলামিন, আল্লাহ, আমি আপনার মেহমান, আপনি আমার মেজবান। মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, সামাজিকতা নিয়ম হলো কিছু হাদিয়া তোহফা নিয়ে যাওয়া। ও রব্বুল আলামিন, আমার মালিক আল্লাহ, আমি আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি, খালি হাতে আসি নাই। আপনার জন্য আমি সামান্য কিছু হাদিয়া নিয়ে এসেছি, এমন একটা হাদিয়া নিয়ে এসেছি, যদিও সেটা আপনার কাছে সামান্য, আপনার শান আর মানের কাছে সামান্য, কিন্তু এই হাদিয়াটা আপনার কাছে নাই। মহান রব্বুল আলামিন বলতেছে, হাবিব, বলো না কি হাদিয়াটা তুমি এনেছো? নবীজি বলতেছেন, আল্লাহ, আপনার কাছে বিনয়ী হওয়া নাই, নত হওয়া নাই। কারো সামনে আপনি নত হন না, কারো সামনে আপনি বিনয়ী হন না। ও আমার মালিক আল্লাহ, আমি তোমার জন্য সেই বিনয়ী আর নত হওয়া নিয়ে এসেছি। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মালিক, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবনের সব কিছু আল্লাহ আমি তোমার কুদরতি পায়ে সঁপে দিলাম। নবীজি বলতেছেন, আল্লাহ, আমি তোমার জন্য আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কোরবানি, আমার যাকাত, এক কথায় আমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজকর্ম সবকিছু আপনার হুকুমের গোলাম বানায়া আপনার কুদরতি পায়ে সঁপে দিলাম। আল্লাহ রাসূল বলতেছেন, আপনার জন্য এটা সামান্য, আমার জীবন আপনার জন্য এটা সামান্য, আপনার শান আর মানের কাছে আমার জীবনের কোনো পরোয়া নাই, কোনো মূল্য নাই। হে আমার মালিক, আমার কাছে জীবনের থেকে দামি তো আর কিছু নেই, যদি থাকতো আমি সেটাও আপনাকে দিতাম। আমি আমার জীবনটাই আপনার জন্য হাদিয়া হিসেবে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, তার হাবিবকে বলতেছেন, হাবিব, তুমি আমাকে যেহেতু তোমার জীবনটাই দিয়ে দিয়েছো হাদিয়া স্বরূপ, আমিও তোমাকে আসসালাম শব্দ দিয়ে যত শান্তি, যত রহমত, যত বরকত, যত কল্যাণ, যত মাগফিরাত আছে সব কিছু একসাথে প্যাকেট বানাইয়া আপনার জন্য হাদিয়া হিসেবে পেশ করলাম।
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, এখানে আসসালাম শব্দের ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো বিষয়কে ঢুকিয়ে দিয়েছেন। রহমত, শান্তি, বরকত, মাগফিরাত, কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান, শওকত, মান, মর্যাদা, ইজ্জত সব কিছু একসাথে সালাম শব্দের মধ্যে প্যাকেট বানাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার হাবিব গো, এটা আমি তোমাকে হাদিয়া দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে এত বিশাল একটা হাদিয়া দিলেন, এই হাদিয়াটা আমি একা নেব না। নবীজি বলতেছেন, আল্লাহ আমাকে এত বিশাল বড় একটা হাদিয়া দিলেন, এই হাদিয়াটা আমি একা নেব না, বরং এই হাদিয়াটা আমি আমার কিয়ামত পর্যন্ত যত গুনাহগার উম্মত আসবে সমস্ত গুনাহগার উম্মতের জন্য নিতে চাই। আমার রব, আমার মালিক, আমি একা নেব না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশের সামনে বসেও, আল্লাহ পাকের সামনে দাঁড়ায়াও আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতকে ভুলে নাই। আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আমার আপনার মতো গুনাহগার উম্মতকে ভুলে নাই, বরং আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ আপনি আমাকে যে হাদিয়াটা দিয়েছেন ওই হাদিয়াটা আমি একা নেব না, বরং আমার যত গুনাহগার উম্মত আছে কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত গুনাহগার উম্মতের জন্য আপনার পক্ষ থেকে এই শান্তি, কল্যাণ, মাগফিরাত, রহমত, বরকত, শান, শওকত, ইজ্জত নামের যে হাদিয়াটা সেটা আমি গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন, আমি আপনার নেককার বান্দা বান্দি এবং আমার সমস্ত গুনাহগার উম্মতের জন্য আপনার পক্ষ থেকে হাদিয়াটা গ্রহণ করে নিলাম। আমার ভাইয়েরা, চিন্তার বিষয়, বুঝার বিষয় হলো, অনুধাবন করার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে আমার আপনার নবী আমাকে আপনাকে ভুলে নাই।